তো এখন কথা হবে সত্যি বলে সত্যি কিছু নেই পরিচালনায় সৃজিত মুখার্জি। ছবিটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমি ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তার প্রধান কারণ হচ্ছে এরকম একটা কাস্ট এবং এরকম একটা ছবি, এক রুকা হুয়া ফ্যাসলা, তার অ্যাডাপ্টেশন এটা। আমি বারংবার বহু ভিডিওতে বাসু চ্যাটার্জি সেই ছবির কথা বলেছি। আমার ভীষণ ভীষণ পছন্দের ছবি সেটা। এবং সেই ছবিটা যেই ছবিটার থেকে অ্যাডাপ্ট করা, অর্থাৎ 12 অ্যাংরি ম্যান, অনেকেই দেখেছেন, কাল্ট ক্লাসিক, ওইসব ছবির কোনো তুলনা হয় না, ব্যাপক সিনেমা। এবং রিসেন্টলি গত বছরের ছবি আটম, সেটা নিয়েও আমি কথা বলেছি, সেটাও দারুণ সিনেমা। তো এই যে সত্যি বলে সত্যি কিছু নেই, সেটা কি একটা ভালো অ্যাডাপ্টেশন হলো সেই ছবিগুলো যে মানের, সেই হিসাবে কি এই ছবিটা একটা ভালো অ্যাডাপ্টেশন জানবো আমরা আজকের এই ভিডিওতে। আমি গল্পটা একটু করে বলছি, তার কারণ আমি ধরে নিচ্ছি অনেকে এই ছবিগুলো দেখেননি, এই কারণে আমি অল্প করে গল্পটা বলছি। একটা ভার্ডিক্ট, যেখানে একজন যাকে বলা হচ্ছে সে দোষী, এবার 11 জন ভার্ডিক্ট দিচ্ছে গিল্টি, একজনের মনে হচ্ছে সে গিল্টি নাও হতে পারে। এবার কি হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে, ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন, তো আমি বলবো এটা একটা বেশ বেশ ভালো ছবি এবং যথেষ্ট ভালো অ্যাডাপ্টেশন। এবং আপনারা আবার পুরনো সৃজিত মুখার্জিকে পাবেন। এই ছবির যে স্ক্রিপ্টটা, সেটা অনেক আগে করা, এবং আমার মনে হয় যে এই ছবিটার মধ্যে পুরনো সৃজিত মুখার্জির ধাঁচ আছে। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, ছবির জন্য আমার কাছে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এরকম একটা ছবির অ্যাডাপ্টেশন যখন করা হচ্ছে, পরিচালক কিন্তু সম্পূর্ণটা একরকমভাবে বসিয়ে দেননি। তিনি কিন্তু অনেক চেঞ্জেস করেছেন। এবার কয়েকটা চেঞ্জ আমার ভালো লাগেনি, তবে ম্যাক্সিমাম চেঞ্জেস কিন্তু ওয়ার্ক করেছে। এবং এই যে চেঞ্জেসটার মাধ্যমে সে যে ন্যারেটিভটা এনেছে, সেটা কিন্তু এমনও হয়নি যে ছবিটা দাঁড়াতে পারেনি বা বিষয়টাই ঠিকমতো যায়নি, ওরম কিন্তু হয়নি। ছবিটা নিজের জায়গাতে যে একটা মান রাখা দরকার ছিল, সেটা কিন্তু রাখতে পেরেছে চেঞ্জেসগুলো করা সত্ত্বেও, যে কারণে এই অ্যাডাপ্টেশনটা ভালো অ্যাডাপ্টেশন। দুই হচ্ছে, এই ছবিতে ব্যাপক পারফর্মাররা দারুণ কাজ করেছে। এই যারা এই ছবির কলাকুশলী, তাদের প্রত্যেকের যে দক্ষতা আছে সেটা আমরা জানি, কিন্তু এই ছবিতে যে ধরুন কৌশিক গাঙ্গুলি বা কৌশিক সেন বা অনন্যা চ্যাটার্জির মতো প্রো অ্যাক্টর বা ঋত্বিক চক্রবর্তীর মতো প্রো অ্যাক্টর, তারা যেমন ব্যাপক কাজ করছে, একইভাবে কিন্তু এখানে সুহত্র বলি বা এখানে সৌরাসিনী বলি, তারাও কিন্তু খুব ভালো কাজ করছে। তো আপনি পারফরমেন্সে বলতে পারবেন না যে এ হেভি করে ছাপিয়ে গেছে, আবার এ কিছু করতে পারেনি, না, কিন্তু প্রত্যেকে নিজের জায়গায় খুব দায়িত্ব নিয়ে কাজ করেছে। তবে আপনাকে অবশ্যই পরমব্রতর পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে। এখানে পরমব্রত ফাটিয়ে কাজ করেছে। তার পারফরমেন্স, তার ডায়ালগস ডেলিভারি, তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এখানে কৌশিক গাঙ্গুলির সাথে তার যে পোর্শনটা, সেটা তো অন্যতম হাইলাইট মুহূর্ত। আমি এই যে অরিজিনাল যে ছবি 12 অ্যাংরি ম্যান হোক বা এক রুকা হুয়া ফ্যাসলা, আমরা চেষ্টা করবো এখানে 12 অ্যাংরি ম্যানের নামটা না নেওয়ার। তার কারণ তারা যেহেতু বারবার করে বলছে যে এটা অ্যাডাপ্টেশন এক রুকা হুয়া ফ্যাসলার, আমরা এক রুকা হুয়া ফ্যাসলার উদাহরণ দেবো। তো কৌশিক গাঙ্গুলির ওই পোর্শন হোক বা সে রেগে যাচ্ছে, ওই জায়গাগুলোয় তার যেরকম পারফরমেন্স দারুণ দারুণ, একইভাবে এখানে কৌশিক সেনের ক্যারেক্টারটার মধ্যে একটা মজা ছিল, সেটা তিনি বহন করেছেন থ্রু আউট দ্য ফিল্ম, দারুণ লেগেছে আমার। অনন্যা চ্যাটার্জি মানে ব্যাপক, মানে এরা হচ্ছে পারফর্মার, মানে আপনি কাউকে একজনকে পিক করতে পারবেন না যতক্ষণ প্রত্যেকে রয়েছে, প্রত্যেকের যেরকম টাসেল, প্রত্যেকের যেরকম স্ক্রিন নিয়ে নেওয়া, প্রত্যেকের যেরকম পারফরমেন্স দারুণ। রাহুল কি ভালো কাজ করেছে, আমার হেভি লেগেছে রাহুলকে। ঋত্বিক চক্রবর্তী তো জেম, সে তো অ্যাক্ট করে না, বিহেভ করে, সৃজিত মুখার্জি নিজেই বলেন। তার চরিত্রটা মানে দারুণ দারুণ। কাঞ্চন মল্লিক হোক, এখানে অর্জুন হোক, প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। আমি সৌরাসেনী এবং অনির্বাণ চক্রবর্তীর যে পোর্শনটা খুব এনজয় করেছি, দুজন যেরকম এফার্টলেসভাবে পারফরমেন্স দিয়েছে, খুব খুব ভালো। এবং আবারও বলতে হয় যে এখানে আপনি পার্টিকুলার একজনকে ভালো একজনকে খারাপ বলতে পারবেন না। এখানে প্রত্যেকের পারফরমেন্স, আমি যদি কারো নাম মিস করে থাকি আমি দুঃখিত। এখানে যে হচ্ছে ওই সাসপেক্ট, তার দিকে যেরকম বা বিষয়টা আসছে, তার যেরকম অভিনয়, পারফর্মাররা প্রত্যেকে খুব খুব ভালো কাজ করেছে। পারফর্মারদের নিয়ে আমার মনে অনেকটা কথা বলা যায়। এরপর হচ্ছে এই ছবির খুব টাইট চিত্রনাট্য, ঠিক আছে, ছবির স্ক্রিন প্লেটা কোনো জায়গায় লুজ হয় না, এরকম কনভারসেশন বেস্ট ফিল্ম। আমার যেটা মনে হচ্ছিল, ছবিটা কি মানে আমাদেরকে এক রুকা হুয়া ফ্যাসলা বা এই ছবিগুলো এরকম পরিমাণে দেখা, তা সত্ত্বেও কি হুক করে রাখতে পারবে? ছবিটা হুক করে রাখতে পারে। স্ক্রিন প্লে ভীষণ ভীষণ টাইট, কোনো জায়গায় আপনাকে মনে হবে না যে আপনাকে বোর করছে।
এবং ছবির দারুণ সংলাপ এবং যেভাবে তারা সংলাপগুলো থ্রো করেছে, ছবিতে যেভাবে পোকিং আছে, ছবিতে যেরকমভাবে বর্তমানের যে সিনারিও সেটাকে যেরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে, সংলাপে যেরকমভাবে বিভিন্ন ডিবেট উঠে এসেছে, যেরকমভাবে সমাজের যে প্রকৃত রূপ সেটা উঠে এসেছে, আর সেই সংলাপগুলো আমাদের সঙ্গে থাকে সিনেমা চলাকালীন। তো ছবির রাইটিং ভীষণ ভীষণ ভালো, ডায়ালগস রাইটিং আমার মনে হয় মূলত খুব খুব ভালো, এই ছবির মেকিং ভালো। দেখুন, এই ছবিটার একটা বিষয় হচ্ছে যে এটা আমি জানি না প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে ওয়ার্ক করবে কিনা, কারণ এক রুকা হুয়া ফ্যাসলা কিন্তু একটা লোকেশনেই বেস্ট। ওই 2 ঘন্টার ছবি কেউ কিন্তু ঘরের বাইরে বেরোয় না, ঠিক আছে, ওই ঘরটার মধ্যেই চলছে। এবার এখানে পরিচালক যেটা করেছে যে এখানে যেহেতু বিষয়টার মধ্যে একটা রিজন রয়েছে, যে কারণে কখনো সমুদ্র পার, কখনো হচ্ছে ফরেস্টের মধ্যে, কখনো একটা ব্রিজের মধ্যে, কখনো একটা গলফ ক্লাবে, এরকম জায়গা দেখিয়েছে। এবার ওই যে কারণটা দেখিয়েছে ওটাতে আমি কনভিন্সড, ঠিক আছে, এবং যেরকমভাবে লুক অ্যান্ড ফিলটা এসেছে, যেরকম শর্টস, সেটা ডেফিনেটলি প্রিমিয়াম, দেখতে ভালো লাগে। এবং আমার যেটা প্রোমোতে মনে হচ্ছিল যে এটাতে কি ওই ওয়ান লোকেশন বেসড বা ওই এক ঘরের মধ্যে যে দমবন্ধকর ব্যাপারটা ওটা কি তৈরি হবে, এখানে ওই জিনিসটা করতে চায়নি, ফলে আমার ওটা সিনেমা দেখার সময় মাথায় আসেনি। এবং এই ছবির রান টাইম কোনো জায়গাতে আমাদেরকে বোর করে না, স্ক্রিন প্লে টাইটই, কিন্তু রান টাইমও যে কোনো জায়গায় লেন্দি হয়ে গেছে এটা আমার মনে হয়নি। কিছু মোমেন্টস আছে যেগুলো না মানে খুব ভালো ওয়ার্ক করে ছবিতে, সেখানে দুজনের মধ্যে একটা টাসেল হোক, সেখানে বর্তমান সিচুয়েশান যেটা সেটাকে কাউন্টার করা হোক, বা সেখানে একজনের একটা অ্যাংজাইটি হোক, বা একটা পোর্ট্রেয়াল হোক, একটা ফেক পোর্ট্রেয়াল হোক, সেগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, বা যখন দুটো মানুষ দুজনের পাশাপাশি এসে দাঁড়াচ্ছে, বা একজনকে আমরা সারা ছবিতে সেরকমভাবে কিছু বলতে দেখি না, কিন্তু সেও যখন এসে কিছু বলছে, ওই যে মোমেন্টসগুলো সেগুলো কিন্তু ভীষণ ভালো ওয়ার্ক করে। এবার এমনটা প্রয়োজনীয় নয় যে সেই মোমেন্টগুলো সব ইমোশনাল বা সব হার্ড হিটিং, সেখানে কিন্তু হিউমারও রয়েছে, কমেডিও রয়েছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা মোমেন্টস কিন্তু ছবির ক্ষেত্রে বেশ ভালো করে ওয়ার্ক করে। ছবির মধ্যে কিছু ইস্টার এগস রয়েছে যেটা আপনি যখন দেখবেন আপনার ভালো লাগবে। তা স্টেজের মধ্যে এক রুকা হুয়া ফ্যাসলার মোমেন্টস চলা হোক, বা সেখানে পরিচালক বা সবাই মিলে বসে দেখা হোক, বা পরিচালকের নিজের ছবির রেফারেন্স হোক, তার গানের রেফারেন্স হোক, বুঝতে পারলে, লক্ষ্য করলে ভালো লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর একদম যথাযথ। ছবির গান তোমার ঘরে বসত করে কয়জনা, ওই গানটা যখন আসবে আপনার মনে হবে একটা আবহ তৈরি হয়ে গেছে। ওভারঅল এই ছবিটা একটা বেশ বেশ ভালো ছবি, একদম আমার মনে হয় খুব টু দি পয়েন্ট অ্যাডাপ্টেশন, ভালো অ্যাডাপ্ট করেছে, চেঞ্জেস করেছে, তবে কোনো জায়গায় ছবিটা হাত থেকে বেরিয়ে যায় না। এবার যেহেতু অরিজিনাল ছবির প্লটটা এতটা ভালো, পাওয়ার প্যাক্ট, এবং আজকে 2025-এ দাঁড়িয়েও সেটা কিন্তু ভীষণভাবে রেলিভেন্ট, ঠিক আছে। এবং সেই বিষয়পত্রগুলোকে আরও পরিচালক কোথায় কি প্লেস করতে হবে সেগুলো এরকমভাবে করে দিয়েছে, যে কারণে সত্যি বলে সত্যি কিছু নেই, ছবিটা টাইটেলের সাথেও জাস্টিস করতে পারে। ছবিটা একটা বেশ ভালো ছবি হয়েছে, ডেফিনেটলি ভালো অ্যাডাপ্টেশন। এবার এই ছবিটা আমার কি খারাপ লেগেছে নেগেটিভ দিকে যদি আসি, ছবিটার নেগেটিভ দিকটা আমার মনে হয়, আমি যে প্রথম নেগেটিভ দিকটা বলবো, এটা না কিছু লোকের আমার সাথে আগ্রি করবে, কিছু লোক আগ্রি করবে না। যারা এক রুকা হুয়া ফ্যাসলা দেখেছে বা 12 অ্যাংরি ম্যান দেখেছে তাদের মধ্যে অনেকে আগ্রি করবে, আবার যারা দেখেনি তারা একদমই আগ্রি করবে না বা আগ্রি করতেও পারে। এই ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম আইডেন্টিটি দিয়েছে, ব্যাক স্টোরি দিয়েছে, নাম দিয়েছে, এই বিষয়টা আমার ভালো লাগেনি। অরিজিনাল যে ছবি সেখানে যেরকমভাবে এই চরিত্রগুলোর নামই আমরা জানি না, ঠিক আছে, তাদেরকে আমরা জুরি 1 জুরি 2, এই জন্যই এদের যেরকম নাম্বার ওয়াইজ ওই চেয়ারে বসা, এই বিষয়টা যেরকমভাবে আসে সেটা আমার মনে হয় অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যে কারণে কোনো জায়গাতে আপনার মনে হবে না যে এটা বায়াসড হয়ে যাচ্ছে, এটা আপনার ছবিটা দেখার সময় মনে হবে না। এবং এন্ডে যখন আপনি একটা ক্যারেক্টারের, যেমন ধরুন হিন্দিতে ওই যে পঙ্কজ কাপুরের যে ক্যারেক্টারটা, তার ওই বিষয়টার রিজনটা আপনি যখন জানতে পারবেন, তখন গিয়ে আপনি মানে একটা ধাক্কা পাবেন, তখন গিয়ে আপনার একটু অবাক হবেন আপনি, ঠিক আছে। এবার এখানে যেহেতু প্রত্যেকের আইডেন্টিটি দিয়ে দিয়েছে, প্রত্যেকের নাম দিয়ে দিয়েছে, প্রত্যেকের ব্যাকস্টোরি দিয়েছে, অনেকের ব্যাকস্টোরি দিয়ে দিয়েছে, যে কারণে আমার সাথে ওটা মানে আমি ওটাতে কানেক্ট হইনি, এবং ওই যে ব্যাকস্টোরিটা সেটা আমার ভালো লাগেনি। ছবিতে একটা জিনিস করেছেন তিনি, যে এই যে ঘটনাটা যেটা ঘটেছে বা যেটা সবাই বলছে সেটাকে মাঝে মাঝে তিনি দেখিয়েছেন, এবং শুরুর দিকটা যেরকমভাবে ছবিটা শুরু হয় সেখানে কিছু ব্যাকস্টোরি আসে, কিছু সাবপ্লট আসছে, সেগুলো পরে কানেক্ট হচ্ছে, এরকমভাবে বিষয়টা গেছে। আমার মনে হয়েছে যদি ছবির শুরুতে যে ঘটনাটা মাঝখানে বা বারংবার ভেসে আসছে, সেটা যদি বাদবাকি ছবিগুলোর মতো মানে যেগুলোর অ্যাডাপ্ট তিনি করেছেন
সেই ছবিগুলোর থেকে বেরিয়ে এসে শুরুতে ইনসিডেন্টটা দেখিয়ে দিত এবং তারপর এই বিষয়টা নিয়ে সে ভাবছে, জিনিসপত্রগুলো একের পর এক হলো, এই মিটিংটা হলো, এটা হতো, আমার মনে হয় বেটার হতো। এবং এই এক রুকা হুয়া ফ্যাসলা এই ছবিটার সবথেকে দারুণ মজার জায়গাটা কোথায় বলুন তো, কে কে রায়নার যে ক্যারেক্টারটা ছিল সে কিন্তু কোনো জায়গায় কোনো পয়েন্টে কাউকে গিয়ে বলবে না বা কোনো জায়গাতে এরকম আসবে না যে আপনি কি ঠিক ভাবছেন, আপনার ডিসিশানটা কি ঠিক, সে কিন্তু কোনো জায়গাতে যাবে না। কিন্তু একটা পোর্শন এখানে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনন্যা চ্যাটার্জির, যেই জায়গাটায় আমার মনে হয় যে ওই ক্যারেক্টারটা কোথাও একটা গিয়ে নিজের যে লাইনটা সেটা পার করে যাচ্ছে, এবং এটা একবার নয় বারংবার হয়, যে কারণে কে কে রায়নার যে ক্যারেক্টারটা ওই চরিত্রটা অনেক বেশি মানে স্ট্যান্ড আউট করতে পারে নিজের জায়গায়, যে ওকে আমাদের অনেক বেশি আদর্শ মনে হয়। কিন্তু এখানে পরমব্রতর যে ক্যারেক্টারটা তাকে আমাদের মানে ওই জায়গাটা টাচ করতে পারে না, তার চরিত্রটাকে যেরকমভাবে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সবসময় ওই চরিত্রটার মধ্যেও মনে হয় যে এর ভেতরেও কিছু একটা আছে, এরও কোনো একটা রিজন থাকতে পারে যেটা বারংবার স্ক্রিনে ফুটে ওঠে। বাট ওভারঅল সত্যি বলে সত্যি কিছু নেই, এটা একটা বেশ ভালো অ্যাডাপ্টেশন। আপনারা ছবিটা দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।